কম্বল কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে গ্রেপ্তার করে বাংলার পুলিশ। কম্বল কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এই সময় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেপ্তার করে বাংলার পুলিশ। উল্লেখ্য, গত বছর 14 ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ কর্মসূচিতে 3 জনের মৃত্যুর ঘটনায় 5 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারী অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পর এই ঘটনা ঘটে। জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তারের পর কলকাতা আনা হচ্ছে। তাকে দিল্লি বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা তথা পশ্চিমবাংলা বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, প্রতিশোধের রাজনীতি হচ্ছে, এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি গ্রেপ্তারযোগ্য মামলা নয়। আপনারা যেভাবে দেখছেন আমিও ঠিক একইভাবে দেখব। গরিব মানুষকে কম্বল বিতরণ করতে যাওয়া হলো, সে কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, কারো প্রাণ গেল, সত্যি এটা আনফর্চুনেট। কিন্তু সেটার কারণে এই ধরনের মামলা যদি করা যায়, তাহলে যেটা করছে ওরা ঠিকই করছে। আর কি বলবো, দেখো গোটা আসানসোল দেখছে এটা কি হচ্ছে। পলিটিক্যালি ইউজ করা হচ্ছে, মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। ফেস করতে হবে। এটা কি মনে করছেন আসা করা উচিত ছিল না? আপনি বলুন না যে কয়েকদিন আগে 24 পরগনায় একটা মিউনিসিপ্যালিটি একটা অনুষ্ঠান করলো, জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, সেখানে 7 জন মারা গেল। তার বিরুদ্ধে এফআইআর হলো। দুর্ঘটনা আর অনিচ্ছাকৃত খুন দুটো কি একই? কিন্তু যেহেতু আমি বিরোধী দলের, তাই এটা করতে হবে। পলিটিক্যালি আমাকে বাগিয়ে আনতে পারছেন না, এইভাবে যদি আমাকে জব্দ করা যায়, সেই চেষ্টাটা হচ্ছে। फेस करते हैं क्या। आज किस लिए कोर्ट में पहुंचे? आज हमारे कुछ कार्यकर्ताओं को अरेस्ट करके लाए। कुछ কর্মী আমাদের যারা আছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে দেখা করতে তাদের বেল টেল মুভ করা হচ্ছে। আসানসোল কম্বল কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে নয়ডা থেকে, কি বলবেন? দেখুন, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশ দেখছে। আমাদের তো কী বলার আছে, আইনের পথেই চলবে। আসানসোলে কম্বল বিতরণ কর্মসূচি চলাকালীন 3 জনের মৃত্যুর ঘটনায় এর আগে আসানসোল উত্তর থানা 5 জনকে গ্রেপ্তার করেছিল। জিতেন্দ্র তিওয়ারি এবং তার স্ত্রী চৈতালি তিওয়ারির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছিল। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর স্ত্রী চৈতালি তিওয়ারিকে জেরা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু পরে জিতেন্দ্র তিওয়ারিকে সুরক্ষা দিতে অস্বীকৃতি জানায় এবং এখন এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। স্যার, ইতিমধ্যে জিতেন্দ্র তিওয়ারি অ্যারেস্ট হয়েছে, স্যার কি বলবেন? দেখুন, অনিচ্ছাকৃত মৃত্যুর ঘটানোর জন্য তার বিরুদ্ধে কেস মামলা রুজু হয়েছিল। তারপর হাইকোর্ট থেকে তাকে সহযোগিতা করতে বলেছিল। তারপর থেকে তাকে আমরা যা শুনেছি নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু স্যার, জিতেন্দ্র তিওয়ারি সরাসরি শাসক দলের উপর তোপ দাগছে, কি বলবেন এই বিষয়ে? না, তোপ থাকতেই পারেন, সবাই তো ওনার বলার জায়গা আছে। কিন্তু লোক যে মারা গিয়েছিল ওনার কম্বল বিতরণ অনুষ্ঠানের, সেটা কি অস্বীকার করার? সেটা তো সবাই জানে। সত্যি সত্যি নিরীহ গরিব মানুষরা মারা গিয়েছিল এবং সেই মৃত্যুর জন্যে নিশ্চয়ই দায়বদ্ধতা কোথাও আছে। তোপ উনি দাগুন না, কিন্তু আজকে হাতে তো রক্তের দাগটা লেগেছে, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। স্যার, এদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতৃত্বদের উপরে যারা কিনা এখন অলরেডি বহিষ্কৃত হয়েছে, তাদের উপর ইডি সিবিআই এরকম ভাবে হানা দাগছে। তো এটা কি তারই কোনো প্রতিফলন হতে পারে? না, তার প্রতি এটা বিচ্ছিন্ন ঘটনা। এটার সঙ্গে অন্য মামলার কোনো যোগ নেই। যেটা হয়েছিল সেটাতে একটা কম্বল বিতরণ অনুষ্ঠানে তাদের অব্যবস্থার জন্য কিছু নিরীহ গরিব মানুষের প্রাণ গিয়েছিল। সেই রক্ত আজকে জিতেন্দ্র তিওয়ারি এবং তার স্ত্রীর হাতে লেগে আছে। সেই রক্তের দাগটা কথা উঠবে যে অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত, এইটুকুনি পর্যন্ত। কিন্তু রক্তের দাগটা তো মিথ্যে নয়, মৃত্যুগুলো তো মিথ্যে নয়। সুতরাং তাকে ভারতীয় দণ্ডবিধির জায়গায় সে তাকে দাঁড়াতে হবে। তার যা কিছু বলার কোর্টে বলতে হবে, কারণ আইন ব্যবস্থা যেভাবে চলে
ভারতের আইন ব্যবস্থা, সেখানটাতে এড়িয়ে তিনি থাকতে পারবেন না। এটাই আমাদের কথা। আর দোষী যদি প্রমাণিত হয় শাস্তি হবে। ধন্যবাদ স্যার। উল্লেখ্য, জিতেন্দ্র তেওয়ারি আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং আসানসোলের মেয়র ছিলেন, কিন্তু 21-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার স্ত্রী চৈতালি তেওয়ারি বর্তমানে আসানসোল থেকে বিজেপির কাউন্সিলর রয়েছেন। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।